পিরিশান বলে আব্বাজান, মা মারিয়াম পিরিশান বলে আব্বাজান, হারাম কাজ করে নে তোমার মারিয়াম। কেন? দোলাই শুয়ে আছে আমার শিশু সন্তান, দোলাই শুয়ে আছে আমার শিশু সন্তান, ওকে জিজ্ঞাসা করো না কি ওই আব্বাজান। মারিয়ামের কথা শুনে হাসে আপন মনে, মা মারিয়ামের কথা শুনে হাসে আপন মনে, কলঙ্কিনী বলে সবাই, কলঙ্কিনী বলে সবাই করে হায় হায়। মা মারিয়াম পিরিশান বলে আব্বাজান, হারাম কাজ করে নে তোমার মারিয়াম। মসজিদের নামাজিরা বলেছিল, এই মা মারিয়াম তুমি বলো তোমার গর্ভের সন্তান ঈসা নবী ধরার বুকে এসছে, এর আব্বাজানকে। তা মা মারিয়াম খোদার কসম করে বলেছিল যে আমার সন্তানের আব্বাজানের নাম আমি মা মারিয়াম নিজেই জানি না। কিন্তু সেই মসজিদের নামাজিরা মা মারিয়ামের কথা কেউ বিশ্বাস করলেন না, সবাই মিলে মা মারিয়ামকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিলেন। আর মা মারিয়াম কাঁদছে আর বলছে, দেখো মসজিদের নামাজিরা করেন ঘোষণা, ও গো মসজিদের নামাজিরা করেন ঘোষণা, মসজিদ থেকে মারিয়ামকে বার করে দাও না। কোথায়? হাতে পা বেঁধে পুকুর দুটি ফেলে রাখো না, আর পাথর ছুঁড়ে ছুঁড়ে ওকে মেরে ফেলো না। বলে তখন মারিয়াম, শোনো সবাই চাচা জানে, বলে তখন মারিয়াম, শোনো সবাই চাচা জানে, কসম খোদার জানি না কি ওই আব্বাজান। মা মারিয়াম পিরিশান বলে আব্বাজান, হারাম কাজ করে নে তোমার মারিয়াম। মারিয়ামের কথা কেউ বিশ্বাস করলেন না, সবাই মিলে জাকারিয়া নবীর কাছে গেলেন, এই জাকারিয়া নবী তুমি বিচার করে বলে দাও মা মারিয়ামের সন্তানের আব্বাজানের নাম কি। তো জাকারিয়া নবী অবাক হয়ে গেলেন, আমি কেমন ভাবে বিচার করব। তখন সবাই মিলে মা মারিয়ামকে বারবার অপমান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন 40 দিনের ঈসা নবীর জবান খুলে দিলেন। আমাদের বাড়িতে কোনো সন্তান জন্ম নিলে 6 মাস 8 মাস পরে তবে আব্বা মা বলতে পারে, কিন্তু আল্লাহ পাকের ইশারায় আল্লাহ রাব্বুল আলামিন 40 দিনের ঈসা নবীর জবান খুলে দিলেন। আর সেই 40 দিনের ঈসা নবী বলেছিল, আমার মাকে কেউ কলঙ্কিনী বলবে না, কেউ চরিত্রহীন বলবেন না, কারণ আমি ঈসা নবী ধরার বুকে এসেছি। কিসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে? নবী বলছে, দেখো জাকারিয়া নবীর কাছে সবাই প্রমাণ নিতে যায়, ও গো জাকারিয়া নবীর কাছে সবাই প্রমাণ নিতে যায়। জাকারিয়া নবী প্রমাণ দিতে সেই ছেলের কাছে যায়, ওই শিশু ছেলে দেবে নাকি বাপের পরিচয়, সেই ছেলের কাছে গিয়ে তার বাপের পরিচয় চায়। তখন খোদা পাকের ইশারায় 40 দিনের ছেলে কথা কয়, খোদা পাকের ইশারায় 40 দিনের ছেলে কথা কয়। ছোট বড় সবাইকে দিল প্রথম সালাম। মা মারিয়াম পিরিশান বলে আব্বাজান, হারাম কাজ করে নে তোমার মারিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন মা মারিয়ামের অপমান সহ্য করতে পারলেন না। যখন সবাই মিলে বারবার অপমান করলেন, মাসুম সন্তান দোলনায় শুয়ে আছে, সেই 40 দিনের ঈসা নবীর জবান খুলে দিলেন। আর সেই সময় ঈসা নবী বলেছিল, আমার মাকে কেউ কলঙ্কিনী বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে আমাকে কেমন ভাবে পাঠিয়েছে তোমরা শোনো। আমি ঈসা নবী উত্তর দিচ্ছি। ঈসা নবী বলছে, দেখো না জেনে না শুনে কইরই না অপমান। ঈসা নবী বলছে, ও গো না জেনে না শুনে কইরই না অপমান। কেন? খারাপ কাজ করেনি আমার আম্মা জান, তবে বিনা বাপের ছেলে
জিবরিল আমিনের হাত দিয়ে এক ফুল নিল পেটে পুলিয়ে, জিবরিল আমিনের হাত দিয়ে এক ফুল নিল পেটে পুলিয়ে, সেই ফুল থেকে জন্ম আমার শোনো নানা জান, মা মারিয়াম পেরেশান বলে আব্বা জান, হারাম কাজ করে নে তোমার মারিয়াম। যারা মা মারিয়ামকে অপমান করেছিলেন, ঈসা নবীর কথা শুনে সবাই অবাক হয়ে গিয়েছিল এবং মা মারিয়ামকে সে সবাই মা মারিয়ামের কাছে সে ভুল স্বীকার করছে। আর মা মারিয়ামকে কি বলছে শীর্ষান্ত কবি মানে রাজ্য কবি লিখছে দেখো, খোদার খেলা খোদা জানে খোদার মহিমা, ও গো খোদার খেলা খোদা জানে খোদার মহিমা, যাকে যেমন করলে মানাই করেন পাক রব্বানা, কার পেটে কাকে পাঠাবে খোদা মোর জানে, কার দিয়ে কাজ কি করাবে আছে খোদার মনে, রহমাতুল্লাহ শুনে শোনো ঈসা খোদার গুপ্ত ধন, রহমাতুল্লাহ শুনে শোনো ঈসা খোদার গুপ্ত ধন, ওই ঈসা নবীর দ্বারা একদিন বাজবে মরিমান, মা মারিয়াম পেরেশান বলে আব্বা জান, হারাম কাজ করে নি তোমার মারিয়াম। আপনারা শুনছিলেন সেই মা মারিয়ামের ঘটনা এতক্ষণ। তো এবার আপনাদের সামনে আমার সেই ছোট্ট দুই বোন সামিনা পারভিন এবং তানজিলা পারভিন আপনাদের সামনে দ্বৈত কণ্ঠে একটি কালাম গাইবে। আপনারা ধীর স্থিরভাবে শুনবেন, আশা করি ভালো লাগবে। আমরা কিছুদিন আগে মেদিনীপুরে